বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম আপডেট। তো আজকে আমরা কথা বলতে চলেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আসো এই ভ্যাকেন্সিটার সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। তো এই ভ্যাকেন্সিটাই আছে, 80টা ভ্যাকেন্সি আছে এই যে পোস্টটার জন্য। পোস্টটা হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট কুকিং নোয়িং, মানে যারা কুক তাদের জন্য এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। তো এই পোস্টটাই লেভেল থ্রিতে পে ম্যাট্রিক্সে আছে। বেসিক পে লেভেল হচ্ছে 21,700 থেকে, প্লাস ইউজুয়াল অ্যালাউন্সেস অ্যাজ অ্যাডমিসেবল আন্ডার দ্য রুলস, দ্য অ্যাপ্রক্সিমেট গ্রস স্যালারি অ্যাজ পার এক্সিস্টিং রেট অফ অ্যালাউন্সেস ইনক্লুডিং এইচআরএ রুপিস 46,210, মানে 46,210 টাকা এইচআরএ ইনক্লুড করে। তো এই পোস্টটার জন্য কোয়ালিফিকেশন হচ্ছে 10th 10th standard conducted by any board institute recognized by government, মানে 10th পাস হতে হবে, 10th পাস হতে হবে, এবং মিনিমাম 1 year ফুল টাইম ডিপ্লোমা ইন কুকিং কিউলিনারি আর্টস ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট, মানে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছো কুকিংয়ে এবং কিউলিনারি আর্টসে তারা এই পোস্টের জন্য এলিজেবল। এবং এই পোস্টের জন্য একটা এক্সপিরিয়েন্স দরকার, যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে 3 year অফ কুকিং এক্সপিরিয়েন্স, মানে ইন প্রেস্টিজিয়াল হোটেল, রেস্টুরেন্ট, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড আন্ডারটেকিংস, মানে 3 বছরের কুকিং এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো, মানে প্রেস্টিজিয়াস হোটেল, রেস্টুরেন্ট, গভর্নমেন্টের ডিপার্টমেন্টে, মানে গভর্নমেন্ট পিএসইউজ, এইসবে যাদের 3 বছরের কুকিং এক্সপিরিয়েন্স আছে তারা এই পোস্টের জন্য এলিজিবল। তো এই পোস্টের জন্য এজ রিকোয়ারমেন্ট হচ্ছে candidate should not be below 18 years and above 27 years of age as an 1/8/2024, মানে 1 আগস্ট 2024-এর মধ্যে যার বয়স 18 থেকে 27-এর মধ্যে তারা এলিজেবল। ইউজুয়াল রিল্যাক্সেশন ইন এজ উইল বি অ্যাডমিসেবল এসসি এসটি ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জড, এক্স সার্ভিসম্যান, উইডো, ডাইভোর্স, women, judicially separated women, and are not remarried and dependent of freedom fighters as per government rules, মানে এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং মেয়েদের জন্য এই জায়গায় রিজার্ভেশন আছে। তো এই পোস্টটায় রিজার্ভেশন আছে অনেকগুলোর জন্যই। তো এই পোস্টার জন্য যে সিলেকশন প্রসেস হচ্ছে, সিলেকশন শ্যাল বি অন দ্য বেসিস অফ রিটেন টেস্ট বেসড অন অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন ইন বাইলিঙ্গুয়াল, প্র্যাকটিক্যাল ট্রেড স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অ্যাজ পার ডিটেলস গিভেন বিলো। মানে এই যে সিলেকশন প্রসেস হচ্ছে অবজেক্টিভ টাইপ, মানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, যেই কোয়েশ্চেন দুটো বাইলিঙ্গুয়াল, মানে ইংলিশেও হবে হিন্দিতেও আছে, মানে কোয়েশ্চেন পেপারটা ইংলিশে এবং হিন্দিতে আছে। তো এই জন্য প্রথম রিটেন টেস্ট হচ্ছে এই রিটেন টেস্ট অফ জেনারেল নলেজ উইথ মাল্টিপল চয়েস অ্যান্সার। বললাম যে প্রথম যে পেপারটা আছে রিটেন টেস্টের মধ্যে তোমাদের জেনারেল নলেজ আছে, যেটা এমসিকিউ 30 নম্বরের কোয়েশ্চেন থাকবে। এবং এই রিটেন টেস্ট অন কুকিং কিউলিনারি, মানে তোমাদের যে ডিপ্লোমা করেছো তোমরা কুকিংয়ে বা কিউলিনারি আর্টসে, সেই কোয়েশ্চেন থাকবে 70 নম্বরের, মানে প্রথম পেপার রিটেন টেস্ট হয়ে যাবে 100 নম্বরের। আর প্র্যাকটিক্যাল ট্রেড স্কিল টেস্ট, মানে এ ট্রেড স্কিল টেস্ট ফর কুকিং ইনক্লুডিং হাইজিন, মানে তোমরা যে কুকিংয়ের সাথে সাথে তোমরা হাইজিনটাও মেনটেন রাখতে পারবা, সেটার জন্য কোয়েশ্চেন থাকবে, সেটার ম্যাক্সিমাম মার্কস থাকবে 70 নাম্বার। এবং ইন্টারভিউ থাকবে 30 মার্কসের ইন্টারভিউ। তো টোটাল তোমাদের এক্সাম হবে 200 মার্কসের এক্সাম। তার মধ্যে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে 60% মার্কস। তো এই এইটা হচ্ছে তোমাদের মানে সিলেকশনের প্রসেস। তো এই যে পরীক্ষাটা হয়, দ্য ডিউরেশন অফ রিটেন টেস্ট, মানে তোমাদের 90 মিনিটের, মানে 1.5 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, মানে কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই, যে তোমরা ভুল করলে কোনো মার্কস কাটা যাবে না। তোমরা ভুল করতে পারো ইয়েতে, কিন্তু চেষ্টা করবে সবকটা সঠিক উত্তর দেওয়ার। তো এর মধ্যে টেস্ট সেন্টার্স আছে আহমেদাবাদে, আম্বালা, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চেন্নাই, দিল্লি, এর্নাকুলাম, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, আমাদের কলকাতায় আছে, লখনৌ, মুম্বাই, নাগপুর, পাটনা, বিশাখাপট্টনম, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে এরিয়ে পড়ে। মানে এই এটা তুমি টেস্ট দিতে পারবা এই ভ্যাকেন্সিটার জন্য। তো রেজিস্ট্রেশন ফি, সব থেকে বড় কথা যে রেজিস্ট্রেশন ফি, এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন ফর হুইচ দ্য লিঙ্ক উইল প্রোভাইডেড থ্রু সুপ্রিম কোর্ট ওয়েবসাইট, মানে তোমরা এই লিঙ্কটায় গিয়ে তোমরা
অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবা, যে লিঙ্কটা হচ্ছে www.sci.gov.in। তো দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন রেজিস্ট্রেশন, খালি অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমেই তোমরা এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এই পোস্টটা এখনও বেরোয়নি, 23শে অগস্ট থেকে শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে 12/9/2024, মানে সেপ্টেম্বর মাসের 12 তারিখে এটা লাস্ট ডেট। তো দ্য ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু পে অ্যাপ্লিকেশন ফি অফ 400 রুপিস, মানে 400 টাকা তোমাদের দিতে হবে, এবং 200 টাকা SC ST, ফিজিক্যালি চ্যালেঞ্জড, এক্স সার্ভিসম্যান, ফ্রিডম ফাইটার্স, ডাইভার্স উমেন, জুডিশিয়ালি সেপারেটেড উমেন অ্যান্ড আর নট রিম্যারিয়েড, তাদের জন্য 200 টাকা ফিস ইয়ের জন্য। তো এর মধ্যে আবার এই যে ভ্যাকেন্সিটা, এর মধ্যে যে ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি হচ্ছে তোমাদের কি কি করতে হবে, তোমরা যদি এই এক্সামটা ক্লিয়ার করো, তোমাদের সার্ভিসে জয়েন করলে তোমাদের কি কি করতে হবে, যে এই কাজগুলো, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি: টু প্রিপেয়ার অ্যান্ড সার্ভ গুড কোয়ালিটি ফুড, মিল, স্ন্যাক্স, বোথ নন ভেজ অ্যান্ড ভেজ, ফর ব্রেকফাস্ট, টিফিন, হাই টি অন এনি আদার ওকেশন, মানে তোমাদের যেই ফুড সার্ভ করতে হবে, তোমাদেরকে ফুড দিতে হবে, মিলস দিতে হবে, ভেজ এবং নন ভেজ দুটোই আসতে হবে। অ্যারেঞ্জিং, গার্নিশিং অ্যান্ড প্লেটিং ডিশেস টু হাই স্ট্যান্ডার্ড, মানে তোমাদের অনেকটা হাই স্ট্যান্ডার্ড রেখে তোমাদের যে ইয়েটা আছে অ্যারেঞ্জ করতে হবে, গার্নিশ করতে হবে, তোমাদের প্লেটটাকে সুন্দর দেখাতে হবে। প্লেটিং ডিশেস মানে তোমরা যারা যারা কুকিংয়ে ডিপ্লোমা করেছো তারা এইসব জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবে। টু মেনটেন এ ক্লিন, অর্গানাইজড অ্যান্ড হাইজিনিক কিচেন অ্যান্ড টু অ্যাটেন্ড ওয়ার্কস রিলেটিং টু জেনারেল মেনটেন্যান্স অফ কিচেন, টু কালেক্ট অ্যান্ড ক্লিন অল কুকিং ইউটেন্সিলস, ক্রকারি, কাটলারি বিফোর অ্যান্ড আফটার ইউজ, মানে সবগুলো যেই সব ইউটেন্সিলস মানে তোমরা বর্তন মানে বাসন যেগুলো ইউজ করবে সেগুলো তোমরা ধুতে হবে এবং সেগুলোকে কালেক্ট করে রাখতে হবে সুন্দর করে। টু কিপ এ স্টক ইনভেন্টারি রেকর্ড, মানে স্টকের একটা রেকর্ড রাখতে হবে তোমাদের। টু চেক অ্যান্ড অ্যাভয়েড ওয়েস্টেজ, স্পয়েলেজ অফ ফুড, মানে তোমরা যেন খাবারটা ওয়েস্টেজ না করো, ফুডটা ঠিকভাবে রাখো। টু ক্লিন অ্যান্ড মেনটেন ডিউরিং এরিয়া ইনক্লুডিং ডাস্টিং অন ডাইনিং টেবিল অ্যান্ড চেয়ার্স, মানে প্রত্যেকটা ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে তোমাদেরকে। টু টেক সেফটি প্রিকশন টু প্রিভেন্ট ফায়ার অ্যান্ড ইঞ্জুরিজ হোয়াইল পারফর্মিং ডিউটিস, মানে তোমাদের ফায়ার এবং ইঞ্জুরিজ থেকে তোমাদের মানে থাকতে হবে। তো এই সব যে তোমাদের ইয়েগুলো রেসপন্সিবিলিটিগুলো এবং ডিউটিস এগুলো কমপ্লিট করতে হবে যদি তোমরা ভ্যাকেন্সিটা ক্লিয়ার করতে পারো। তো এই যে এই জায়গায় যেটা বলেছে, তো বলে দিই, এই যে ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সিটা খুবই একটা ভালো পোস্ট। আমি মানে যারা এখন মানে যে কোনো একটা সার্ভিস দরকার, যাদের জন্য যারা আহ, এখন মানে তৎক্ষণাৎ যাদের সার্ভিস দরকার, যারা একটু ডিপ্লোমা কমপ্লিট করে এসছো, তারা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, এবং এটা খুবই সুন্দর, খুবই ভালো একটা নোটিফিকেশান এসছে। তো এই যারা যারা এলিজেবল তাদেরকে বলতে চাই তারা অবশ্যই গিয়ে ফর্মটা ফিল আপ করো, এবং তোমরা যদি না ফিল আপ করতে মানে তোমরা যদি একটা ভিডিও চাও যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, সেই জন্য হলে তোমরা একটা আমায় কমেন্ট করবে, আমি অবশ্যই এই বিষয়ে একটা ভিডিও বের করবো। এবং ততক্ষণের জন্য তোমরা একবার এই যে নোটিফিকেশানটা আছে এটা একবার দেখে নিও। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ, বাই। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং নতুন নোটিফিকেশন পেতে গভর্নমেন্ট জবের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।